কত সন্তান এতিম হয়ে গেল, কত জুলুম চলল। আপনাদের এলাকায় জুলুম হয়েছে, কম বেশি হয়েছে, এটা আমরা জানি। সাতক্ষীরায় যান, ওদেরকে শুধু শহীদ করা হয় নাই, বাছাই করা অনেক লোকদের বাড়িঘর বুলডোজার দিয়ে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। কত কষ্ট দেয়া হয়েছে। মাসের পর মাস, বছরের পর বছর পরিবারের সাথে দেখা করা যায় নাই। আমি সাতক্ষীরা শ্যামনগরে মাহফিলে গেলাম, এক দায়িত্বশীল প্রবীণ মুরব্বী আমাকে জড়িয়ে ধরলে কাঁদতে শুরু করলেন। আমি আসলে প্রথম দেখা, কিন্তু এমন ভাবে আলিঙ্গন করলেন, মহানাকা করতে গিয়ে জড়িয়ে ধরলেন আর কাঁদলেন, মনে হলো বহু বছর থেকে তার সাথে পরিচয়। তিনি কাঁদলেন, আমিও আবেগ আপ্লুত হলাম। স্থির হওয়ার পর কিছুক্ষণ পর জিজ্ঞেস করলাম, আপনি এমন ভাবে আমাকে জড়িয়ে ধরলেন, মনে হলো আপনার সাথে অনেক আগে থেকে পরিচয়, কিন্তু সত্যি আজকেই প্রথম আপনার সাথে পরিচয়। তিনি বললেন, আমি এই কারণে কাঁদি নেই, 9টা বছর পরে আমি এলাকায় এসেছি, তাও বেশি সময় থাকবো না, চলে যাব। মাঝখানে একবার এসেছিলাম, রাত 2টা, 2:30, পৌনে 3টার দিকে হঠাৎ করে খবর আসলো আপনি আর বাসায় বাড়িতে থাকবেন না, নিরাপদ না। চলে গেলাম। নিজের বাড়িতে 9টা বছর থাকতে পারি না, বিভিন্ন জায়গায় থাকি। আমি বহু যুবককে, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া, কলেজে পড়ুয়া, মেসে পড়ুয়া, বাসা বাড়ি যাদের ছিল কোনো না কোনো ভাবে থাকছে, কিন্তু তারা মেসে থাকতো, হোস্টেলে থাকতো, আর হোস্টেলে মেসে থাকে নাই। বহু যুবককে, বহু ছাত্রকে আমি জানি যারা রাতের পর রাত পাহাড়ে রাত কাটিয়েছে, বনে জঙ্গলে কাটিয়েছে, হাওরে বারে কাটিয়েছে। বহু দায়িত্বশীল সিপাহসালার ঢাকায় কেন্দ্রীয় দায়িত্বশীলরা পর্যন্ত আশ্রয় পায় নাই, ঢাকায় চলে এসেছে। আবার অন্যদিকে সফরে বের হবে, একটু রুমে যাওয়ার চিন্তা ছিল, কিন্তু যাইতে পারবে না, গেলে নিরাপদ না। রেল স্টেশনে সাধারণ সেই লোকেরা যারা শুয়ে থাকে তাদের সাথে রাত কাটিয়েছে। অনেক কষ্টের সময় পার হয়েছে। আমি সর্বশেষ জেলখানায় থাকতে আমার প্রথম ছেলে সন্তান দুনিয়া আসলো, আমি তার মুখ দেখতে পারি নাই। সে আসার পর আল্লাহ ফয়সালাতে চলে গেল। আমি কোর্টে ছিলাম, আমি এক ফোঁটা চোখের পানি ফেলি নাই। আমি আমার আত্মীয় স্বজনকে বলছিলাম, হসপিটালে থাকা অবস্থায় আমার ছেলেটা ইন্তেকাল করেছে। তো আমি উভয় পরিবারকে বলছি, যে কোনো কারণে হোক আল্লাহর ফয়সালা, সে চলে গিয়েছে। ভুল বুঝাবুঝি যেন না হয়, যে চিকিৎসার অভাব হয়েছে, ডাক্তার যথাসময় আসে নাই, অপারেশনের সমস্যা, এই সেই, এগুলা কেউ কাউকে দোষারোপ করবেন না। আমি বললাম, আমার ছেলের নাম রাখবেন আব্দুর রহমান, আমার ছেলের নাম রাখবেন, আমার বাবার নাম ছিল আব্দুর রউফ, আমি বললাম আমার ছেলের নাম রাখবেন আব্দুর রহমান। আমার একমাত্র খালা বললেন, আরেকটা নাম যুক্ত করা যায় না কি? জুনাইদ, আমার নামটা পছন্দ, আমি রাখেন আব্দুর রহমান জুনাইদ। আমি বললাম তার জানাজা পড়াবেন আমার ভাইয়েরা, আবার ছাত্র জীবনে আমার দায়িত্বশীল, আমাদের শ্রদ্ধেয় ব্যক্তি। আমি বললাম মাওলানা আবুল কালাম আজাদ, তিনি জানাজার নামাজ ইমামতি করবেন, আমার ছেলের কবরটা দেবেন আমার আব্বার পাশে। তো দাদার সেই স্মৃতি, একসাথে যেন দুই বাবাকে আমি